কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এই আমের সিজনে আম দিয়ে তো কিছু বানাতেই হবে। বাঙালির সবথেকে প্রিয় হচ্ছে মিষ্টি, তাই আজকে আম দিয়েই একটা সুন্দর ডেজার্টের রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির এই চারদিকটাকে অল্প করে কেটে নিচ্ছি। তোমরা যদি না চাও তাহলে এই সাইডটা না কাটলেও চলবে। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য সাইডগুলোকে অল্প অল্প করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে নর্মাল যে ব্রেড হয় সেই ব্রেডই ইউজ করেছি, আর তোমরা চাইলে ভালো অন্য কোনো মিল্ক ব্রেড বা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো। পাউরুটিগুলো সাইডগুলো আমার কাটা হয়ে গেছে। এইবার মাঝখান থেকে একটা ভাগ করে নেব। প্রথমেই আমি মাঝখান থেকে একটা ভাগ করে নিচ্ছি, তারপর ঘুরিয়ে আবার আরেকটা মাঝখান থেকে ভাগ করব। মানে আমি একটা ব্রেডকে 4 ভাগ করছি। আরেকটাভাবেও কাটা যেতে পারে, সেটা হচ্ছে ত্রিকোণ করে। তোমরা যদি এরকম কোনাকুনিও কাটতে চাও, কোনাকুনি করেও 4 ভাগ করে কেটে নিতে পারো। আমি এরকম চৌকো মতো কেটে নিয়েছি। এইবার একটা প্যান নিয়েছি, তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিচ্ছি আর দিচ্ছি 1 চামচ ঘি। আমি পুরোটা ঘিতে করছি না, রিফাইন্ড অয়েলও তাতে মিশিয়েছি। তোমরা চাইলে পুরোটা ঘিতেও করতে পারো। তারপর ঘিটা যেই গরম হয়ে যাবে, পাউরুটিগুলোকে এবার একটা একটা করে ছাড়বো। কিন্তু পাউরুটিগুলোকে আমি এক পিঠ একটু তেলে ডুবিয়ে আবার উল্টে দিয়ে তারপরে ছাড়ছি। এই প্রসেসে করলে তেলটা কিন্তু এক পিঠে পুরোটা টেনে নেবে না। দেখো, অপর পিঠেও কিন্তু কিছুটা তেল লেগে আছে। এরপর প্রয়োজন হলে আরও একটু ঘি বা তেল অ্যাড করব। আমি ডিপ ফ্রাই করছি না, তোমরা চাইলে পুরোটা তেলে ডিপ ফ্রাইও করতে পারো। আসলে পাউরুটিকে তুমি যতই তেল বা ঘি দেবে ও সবটাই টেনে নেয়। দেখো, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। শেষের দিকের যে পাউরুটিগুলো ছেড়েছিলাম তাতে একদম তেল লাগেইনি, তাই আরেকটু ঘি দিয়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময়তে আমি একদম লোতেই রেখেছি। লো ফ্লেমেই এটা ভাজতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তারপর ঘিটা মাখিয়ে এই পিঠটাও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো যত ক্রিস্পি হবে এটা খেতে ততই ভালো হবে। সব পাউরুটির দু পিঠই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। পাউরুটিগুলো তো ভাজা হয়ে গেল। এবার একটা চিনির সিরাপ বানাতে হবে। এর জন্য পাউরুটি ভাজার প্যানের মধ্যেই আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। যতটা চিনি দিয়েছি তার থেকে 1 ভাগ, মানে 2 চামচ চিনি হলে 1 চামচ জল দিয়ে এবার এটাকে নাড়তে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই সিরাপটা হয়ে যাবে, বেশিক্ষণ করতে হবে না। সিরাপটার কনসিস্টেন্সিটা কিন্তু খুব একটা গাঢ় হবে না, হালকা লাইট হবে। আমার সিরাপটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পরের স্টেপে যাওয়া যাক। একটা পাকা আম কেটে নিয়েছি। আমটার চারদিক থেকে সবটাই ছাড়িয়ে নিয়েছি আর শুধু আঁটিটাকে বাদ দিয়েছি। আমটাকে কোনো শেপ ছাড়াই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আমটাকে দিয়ে দেব, আর এতে কোনো জল দেব না। জল ছাড়াই এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে তোমরা একটু জল দিতে পারো, তবে খেয়াল রেখো খুব বেশি পাতলা যেন না হয়ে যায়। পেস্টটা বানানো হয়ে গেছে, এবার একটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পেস্টটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই আছে, তবে আমের রসের ওপরে কিন্তু এর গাঢ়ত্বটা নির্ভর করে। এবার যে প্যানের মধ্যে আমি চিনির সিরাপটা বানিয়েছিলাম সেই প্যানেই কিন্তু আমের এই পাল্পটাকে ঢেলে দিচ্ছি। আর কিছুটা মিক্সি ধোয়া জলও এটার মধ্যে দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। তোমরা আমের টক বুঝে চিনিটা দেবে, যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এটা। তারপর অনবরত একটু নাড়তে হবে, আর এটাকে 5 মিনিট আরেকটু জাল দিয়ে নেব। এটা 5 মিনিট একটু নেড়ে নিলেই হবে, যাতে চিনিটা একটু গলে যায় আর আমের যে পাল্পটা আছে সেটা একটু ঘন হয়ে যায়। ব্যাস, তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমার এই পাল্পটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার লাস্ট আমাকে একটা ক্ষীর বানাতে হবে। তার জন্য 500 ml দুধ নিয়েছি, কিন্তু 500 ml লাগবে না, আমি কিছুটা দুধ পরে তুলে রেখে দিয়েছিলাম। 250 ml দুধকে আমি জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। ক্ষীর বানানোটা আমি আর ডিটেলসে দেখালাম না, এটা আমরা সবাই পারি।
250 ml দুধকে ফুটিয়ে একটু ঘন করে নেওয়ার পর তাতে এবার দিয়ে দেব 2 চামচ চিনি আর 2 চামচ মিল্ক পাউডার। তারপর একটু নাড়াচাড়া দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলতে গলতে দুধটা আরও একটু ঘন হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব বানিয়ে রাখা ম্যাঙ্গো পাল্পটা। সেই ম্যাঙ্গো পাল্পটা 3 চামচ এতে দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 1-2 মিনিট ফোটানোর পরেই এটা নামিয়ে ফেলতে হবে। রেডি হয়ে গেল আম ক্ষীর। একটু পাতলা অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে। এটা নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একবার তোমাদেরকে দেখিয়ে দিই মোট কী কী লাগছে। প্রথমেই নিয়েছি রেডি করে রাখা আমের পাল্প, তারপরেই নিয়েছি আম ক্ষীর যেটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপরে নিয়েছি চিনির সিরাপ। চিনির সিরাপ আমার এইটুকুতেই হয়ে যাবে। তারপরে নিয়েছি এই ভেজে রাখা পাউরুটিগুলো। উপকরণগুলো সবই তো দেখিয়ে দিলাম। এইবার স্টেপ বাই স্টেপ সাজানোর পালা। প্রথমেই দিচ্ছি ভেজে রাখা পাউরুটিগুলো। প্রথমে আমি 6 পিস পাউরুটিকে পরপর সাজিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে পরপর সাজাচ্ছি। তোমরা চাইলে এরকম 4 পিস বা 2 পিস বা আরও বেশি হলে পরপর সাজিয়ে নেবে। তারপরে প্রথমেই দিয়ে দেব বানিয়ে রাখা চিনির সিরাপটা। এটা দিয়ে দিচ্ছি 2 চামচ। প্রত্যেকটা পাউরুটির ওপরে যেন সমানভাবে সিরাপটা পড়ে। চিনির সিরাপটা দেওয়া হয়ে গেলে এরপরে দেব আম ক্ষীরটা। আম ক্ষীরটাকেও প্রত্যেকটা পাউরুটির ওপরে 1 চামচ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। তারপরে একটু চামচটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। প্রত্যেকটা পাউরুটির কোনায় কোনায় আম ক্ষীরটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। ক্ষীর যত বেশি হবে এটা খেতেও কিন্তু তত টেস্ট হবে। আম ক্ষীরটা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দেব আমের পাল্পটা। আমের পাল্পটাও প্রত্যেকটা পাউরুটির ওপর সমানভাবে দেওয়ার পরে আবার একটা চামচ দিয়ে ছড়িয়ে দেব। এখানে ক্ষীর ম্যাঙ্গো পাল্প তোমরা যে যতটা পছন্দ করো সেই মতো দেবে। এবার এর ওপরে আরেকটা লেয়ারিং করব। এর জন্য উপর থেকে আরেক পিস করে ভাজা পাউরুটি দিয়ে দিচ্ছি। নিচে যেরকম 6টা পাউরুটি দিয়েছি ওপরেও 6টাই দিচ্ছি। পাউরুটিগুলো পরপর সাজিয়ে নিলাম। এরপরে এতে দিয়ে দেব আবার চিনির সিরাপ। আবার সেমভাবে প্রত্যেকটা পাউরুটির মধ্যেই চিনির সিরাপ দিচ্ছি। চিনির সিরাপটা দেওয়া হয়ে গেলে আবার এতে দিয়ে দেব আম ক্ষীর। আম ক্ষীরটা দিয়েও আবার ভালোভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা কে কে আম ক্ষীর খেতে খুব পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে। সেমভাবে আম ক্ষীরটা দেওয়ার পরে এবার আমের পাল্পটা আবার দিয়ে দেব। পাল্পটা দিয়েও চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ডেজার্ট। দেখতে কি সুন্দর লাগছে না? আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আমের সিজন থাকতে থাকতে এই ডেজার্টটা কিন্তু একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করো। সত্যি বলছি নিরাশ হবে না। দারুণ খেতে হয়। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবে। একটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এরকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন তবে টাটা।